এখানে আমি হাফ কিলো ওল নিয়েছি, হাফ কিলো না 500 গ্রাম। তো 500 গ্রাম ওল নিয়ে এসেছি। ওলটা বেশ ভালোই, আর দোকানদার তো বলল যে গলা চুলকাবে না। আর এখন নাকি ভাদ্র মাসে ওল খেতেও হয়, ছোটোবেলার থেকে তো তাই শুনে এসেছি, খেয়েও এসেছি। আগে বাড়িতে ওল, তারপরে তাল, মানকচু এগুলো খেতে হয়, তো সেই নিয়মটাই পালন করছি আর কি। আজকে নিয়ে আসলাম ওল। তো আজকে ওল চিংড়ি একটা রেসিপি করব আমার চ্যানেলে। আমি গোলাপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার রেসিপি চ্যানেলে থাকবে এটা, গোলাপিস কিচেনে ওল চিংড়ি। তো ওলগুলো দেখো ভালো করে আমি ছুলে নিলাম, ছুলে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরোগুলো যেমন ইচ্ছে সেমন করেই নিতে পারবেন। তো আমি এভাবে টুকরো করে নিলাম। বেশি বড় হলে সেদ্ধ হতে চাইবে না, আর বেশি ছোট হলেও ঘেটে যাবে, সেই জন্য মিডিয়াম সাইজের করে নেওয়াটাই ভালো। তো আমি এভাবে কেটে নিলাম। এখানে নিয়েছি দুটো আলু। তো দুটো আলু দিব, কেন কি বাচ্চারা আলু খেতে ভালোবাসে। বাচ্চারা বড়রা সবাই তো আলু খেতে ভালোবাসে, আর আলুটা দিলে কি হয়, মনে হয় তরকারিটাতে যেন একটু বেশ ভালো লাগে আর কি আলু খেতে। আর এমনি এমনি করলে একটু মনে হয় যেন তরকারিটা গাঢ় হলো না, এরকম। মানে আলু তো আমাদের সবখানেই, সব তরকারিতেই আমাদের আলু দিতে হয়। আলুটা তো প্রিয় জিনিস, আলু সেদ্ধ বলো, আলু মাখা বলো। তো তেমনি ওলটাও, ওলের সেদ্ধও খাওয়া যায়, তরকারিও খাওয়া যায়, নিরামিষ ডালনা, মাছ দিয়ে তরকারি, ওল চিংড়ি, এগুলো তো সবাই আমরা খেয়ে থাকি বাঙালিরা। আর ভাদ্র মাসে নাকি খেতেই হয়, সেজন্য আবার বাজারে দেখলাম যে সব দোকানে ওল বেরিয়েছে, সেই জন্যই মনে হয়। নিয়ম তো সবাই পালন করে, যেটা যেটা নিয়ম আগেকার চলে এসছে, তাই না? তো দেখো বলতে বলতে ওলগুলো কাটা হয়ে গেল, এইভাবে কেটে নিলাম টুকরো করে। আর এখানে দুটো আলু নিয়েছি, আলু দুটোও সেম ছুলে নিয়ে আমি টুকরো করে নেব। তো একটা পিলারের সাহায্যে আমি আলুগুলো ছুলে নিচ্ছি। আর এখনকার আলুগুলো না একটু মিষ্টি 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 ধরনের, তো আমি এই সাদাটাই নিয়ে আসি। লালটা মনে হয় আমার কাছে বেশি মিষ্টি লাগে, ভালো লাগে না। তো সাদা আলুটা ভালো। তো দেখো আমি এখানে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা বসিয়ে আমি এখন রান্নাটা শুরু করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচের মতো সরিষার তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আলুর টুকরোগুলো, আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে এখানে একটুখানি লবণ আর একটু হলুদ দেব, যাতে ভালোভাবে ভাজা হয়। তো আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটুখানি হলুদ আর একটু লবণ দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে আলুগুলো। আর আলুগুলো না ভাজলে তরকারিটা খেতে ভালো লাগবে না, ওই জন্য একটু আলুগুলো ভেজে নেব। আর তরকারি একটু ভেজে রান্না করলে ভালো লাগে খেতে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আলুগুলো এখন তুলে নেব। তো এইভাবে সাবধানে তুলে নিতে হবে, যাতে তেল না ছিটকে পড়ে হাতে পায়ে। তো আলুগুলো তুলে নিয়ে তারপরে ওলগুলোও ভাজবো। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যে কোনো তরকারিতে একটু এরকম করে ভেজে নিলে ভালো লাগে খেতে। আর কাঁচা ওভাবেই রান্না করলে খেতে ভালো লাগে না। তো এভাবে লাল লাল করে আমি ভেজে নিলাম আলুগুলো, নিয়ে এখন তুলে নিলাম। এর মধ্যে কড়াইতেই আমি এখন ওলগুলো দিয়ে দেব। ওলগুলো আমি 10 মিনিটের মতো গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, একটু গরম জলে বেশ নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। তো এই তেলের মধ্যে আমি ওলগুলো দিয়ে দিলাম। ওলগুলো এখন একটু লাল লাল করে ভেজে নেব, সামান্য একটু নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে ওলগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তো ওলগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে। তো দেখো, আর ভেজে নিলে তরকারিটা খেতে ভালো হয়। আর এখন ওলের সিজন,
তো ওলের সেদ্ধ, ওলের তরকারি ভালোই লাগে খেতে। তো ওলগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে চিংড়ি মাছটা এখানে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, ওই তেলের মধ্যেই দিয়েছি। তো চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছ কেমন একটা রাবারের মতো হয়ে যায়, চিমড়ে হয়ে যায়। চিংড়ি মাছ খুব কম ভাজতে হয়। তো চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে আমি এখানে 1 চামচের মতো স্রেফ তেল দিয়ে দিলাম। খুব কম তেলে রান্না করব, বেশি অতিরিক্ত তেল দেব না। তো তেল দিয়ে আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অর্ধেক চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো ফোড়নটা একটু ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে শুকনো লঙ্কা জিরা। তো ফোড়নটা হয়ে গেছে ভাজা। এখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট 1 চামচের মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব, যাতে রসুন আর আদার গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে। একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এখন কিছু আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখন। তো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটু জল দিলাম 1 চামচের মতো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কেন কি মশলাগুলো গুঁড়ো মশলা, তো পুড়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু জল দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে পেঁয়াজের সঙ্গে। তো মশলাগুলো ভালো করে কষে নেড়ে চেড়ে নিয়ে এখানে ছোট ধরনের একটা আমি টমেটো কেটে রেখেছিলাম, টুকরো করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর যে কোনো তরকারিতে টমেটো দিলে তরকারির স্বাদটা বেশ ভালো লাগে। তো এখানে টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আর একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে নেড়ে তারপরে 2 মিনিটের মতো ঢেকে দেব, যাতে টমেটোটা গলে যায়। তো টমেটোটা দিয়ে আমি এখানে ঢেকে দিলাম। তো 2 মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা উঠে নিলাম, নিয়ে এই যে মশলাটা এই পর্যায়ে আছে। তো টমেটোটা গলে গেছে বেশ ভালোভাবে, আর মশলাটাও কষে নিচ্ছি ভালো করে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার মধ্যে। তো মশলাটা কষে নেওয়ার পরে আমি এখানে আলু আর ওলটা মিক্স করব। তো এখানে আমি ওল আর আলু একখানেই ভেজে রেখেছি, ওটা ঢেলে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে কষে নেব। তো দেখো এখানে ওল আর আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কষে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেছে মশলাগুলো। তো এখানে 1 চামচের মতো লবণ দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম 1/4 চামচ। তো দিয়ে আবার একটু মিশিয়ে নেব, যাতে লবণ আর চিনিটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায়। তো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তরকারিটা। তো ভালো করে মিশিয়ে নিলে মিশে যাবে লবণ আর চিনিগুলো। তো নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালোভাবে কষা হয়ে গেছে মশলাটা, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে ওল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ লাগবে সেদ্ধ হতে, সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে সব এখন একটু ঢাকা দিয়ে দেব, তো যাতে ওল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আর এখানে দেখো ওলটা আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। দেখো তরকারিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ওলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এখন সব কিছু মিশিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব নেড়ে চেড়ে। তো তরকারিটা হওয়ার পথে।
তো তরকারিটা কিছুক্ষণ ঢেকে দিলাম, 2 মিনিটের মতো আবার ঢেকে দিলাম। তো ঢাকাটা তুললে দেখো তরকারিটা ফুটছে। এই পর্যায়ে নামিয়ে নেব, কেন কি ওল আর আলুতে ঝোলটা টেনে নেয় অনেকটা, তো কিছুটা ঝোল রাখতে হবে, নাহলে শুকনো হয়ে যাবে। তো এখানে আমি ছোটো চামচের অর্ধেক চামচ আমি গরম মশলা মিক্স করে দিলাম। তো গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নেমে নেব। তো দেখো গরম মশলা দেওয়ার পরে বেশ একটা গন্ধ বেরোচ্ছে তরকারি থেকে। আর যেহেতু চিংড়ি মাছ পড়েছে তরকারিতে, আর চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলেই তো তরকারির স্বাদটা একদম বদলে যায়। তো তরকারিটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব এখন। তো আমি এখানে ঢেকে দিলাম আর গ্যাসের চুলাটা অফ করে দিলাম, কিছুক্ষণ রাখবো ঢেকে। তো এখানে ফুটছে দেখো তরকারিটা। তো এভাবে ঢেকে ঢেকেই রান্না করছি। তো তরকারি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, ওল চিংড়ির ডালনা? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।